ইসলামী শাসন নীতি মানি না। আমি বললাম ঠিক আছে, আপনি না মানেন নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ইদানিং থেকে কথা বলতেছে কোরআনে রাজনীতি নাই। কি নাই? বলেন নাউজুবিল্লাহ, বলেন বলেন নাউজুবিল্লাহ। একজন দলের যদি শীর্ষ স্থানীয় যদি নেতা হয় এই কথা বলে, তাহলে নিজ পর্যন্ত আস্তে আস্তে কি হবে বুঝছেন? আর আমি সেই দিনেই মনে করছি আমার যেহেতু মাহফিল আছে, আমি মূল টপিক নেব কোরআন। এই কোরআনুল কারীমকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে। বলেন কোথায়? এটা যদিও আমরা কেউ কেউ মানতে রাজি না, কিন্তু ওই মদিনা, মক্কা, মদিনার আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, চন্দ্র সাক্ষী, সূর্য সাক্ষী, এই কোরআন দিয়ে 10টি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর ওদের চিল্লায় বলেন আল্লাহু আকবার। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ থাকলে বলেন। আমি একটি আয়াতে কারিমা দিতেছি, এই আয়াতে কারিমাটা খণ্ডন করে দেখান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিল, যারা এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবে, আর যারা ঐক্যবদ্ধভাবে কোরআনকে প্রতিষ্ঠার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনকে বিনির্মাণ করার জন্য, কোরআন দিয়ে শাসন করার জন্য কাজ করবে, এরাই হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ব্যক্তি, সবচাইতে প্রিয় ব্যক্তি। চিল্লায় বলেন ঠিক কি না? সন্দেহ আছে কি? সন্দেহ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই পছন্দ করেন, যারা তার পথে সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে লড়াই এবং সংগ্রাম করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাজনীতি এখানে আছে না নাই? লড়াই সংগ্রাম একাকী করার কথা বলছে নাকি সংঘবদ্ধ হয়ে করার কথা বলছে? চিল্লায় বলেন তো কিসের মাধ্যমে? সংঘবদ্ধভাবে। একাকী ভাবে কোনোদিন কোন অধিকার আদায় করা, প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি, হবেও না। এটা করতে গেলে রাজনীতি করতে হবে, দলের সাথে যুক্ত হতেই হবে। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, এটা এমন একটা কিতাব, মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু উল্লেখ করতে বাদ দেই নাই। চিল্লায় বলেন কি করতে? এই কোরআনের মধ্যে পরিবার নীতি আছে না নাই? সমাজ নীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? রাজনীতি আছে না নাই? শিক্ষানীতি আছে না নাই? আছে? আছে? সম্পূর্ণ বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে কেউ কেউ যদি বলে এই কোরআনের মধ্যে রাজনীতি নাই, অর্থনীতি নাই, সমাজনীতি, পরিবার নীতি নাই, তাহলে সে কি করবে? বলেন তো কি করবে? কুফরি করবে। আসুন আমরা সকলে মিলে এই কুফরি নীতিগুলো থেকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যদি কেউ মনে করে যে আমি এককভাবে ইসলামটাকে পরিপূর্ণভাবে মেনে চলবো, মানতে পারবে? পারবে? পারা সম্ভব হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঐক্যবদ্ধ হওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। চিল্লায় বলেন কিসের ঘোষণা দিয়েছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিল, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে
আমার রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়ে যেও না। আল্লাহু আকবার। তার বিভক্ত হতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। শুধু একটা দুইটা আয়াত না, অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজনীতির কথাটা ঘোষণা করে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দিন এই সমস্ত রাজত্বটাই হলো আল্লাহর। বলেন কার? চিল্লায় বলেন কার? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব কর্তৃত্ব দান করে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা হয় রাজত্ব ক্ষমতাটা তিনি কেড়ে নিয়ে নেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমতা দেওয়ারও মালিক যিনি, ক্ষমতা কেড়ে নেওয়ারও মালিক হচ্ছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন। কথাগুলো কার? বলেন কথাগুলো কার? 5ই আগস্টে যাকে ক্ষমতাচ্যুত করে দিয়ে স্বৈর শাসককে মামুবাড়ি দিল্লি যিনি পাঠাই দিয়েছেন তিনি কে? আবার সাধারণ কিছু ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে স্বৈর শাসক গোষ্ঠীর যারা ছিল মন্ত্রী, এমপি, মিনিস্টার সবাইকে মামুবাড়ি দিল্লি পাঠাই দিয়েছেন তিনি কে? আবার ছাত্র জনতার মধ্য থেকে আমাদের এমন কিছু ভাইদেরকে উপদেষ্টার মধ্যে দিয়ে দিয়েছে, এদেরকে দিয়ে দিলেন যিনি সম্মান দেওয়ার মালিক হচ্ছেন কে? কথা কি বুঝছেন? আসলে আমাদের ভাইদেরকে যখন বলা হয় যে আসেন আমরা দলের মধ্যে আসেন, একটা দলের ব্যানারের মধ্যে চলে আসেন, তারা এক কথায় বলে দেয় আমরা কোনো দলটল করি না। চিল্লায় বলেন কি করি না? দলটল করি না। আসলে দল করার কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি বলে নাই? কেউ যদি বলে আমি কোনো দলটল করি না, তাহলে সে অবশ্যই কি করতেছে? মুনাফিকি করতেছে। কি করতেছে? মুনাফিকি করতেছে। এজন্য আমি এই কদমতলী বাসীদেরকে সবাইকে বলবো, আমাদের সবাইকে একটি ব্যানারের মধ্যে চলে আসতে হবে, যে ব্যানারটা হলো কোরআনুল কারীমের কাছে। চিল্লায় বলেন কার কাছে? এই কোরআনুল কারীমের কাছে সবাইকে আসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বুঝে থাকলে বলুন তো, বিশ্ব নবীর আদর্শটা আপনাকে আমাকে মানতে হবে কি হবে না? মানতে হলে যারা কোরআনকে প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে, নিঃস্বার্থভাবে সময় দিতেছে, সম্পদ দিতেছে, যখন যেটা প্রয়োজনীয় হয় তখন সেই সময়টা সেই সম্পদগুলো দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে, তারা যেখানেই থাকুক না কেন তাদের সাথে সঙ্গী হয়ে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যে কথাটা বলতেছিলাম, ঐক্যবদ্ধভাবে দলগতভাবে দল করা ছাড়া, সংগঠন সংঘবদ্ধ হওয়া ছাড়া পরিপূর্ণভাবে ইসলামকে মানা যাবে? যাবে কি? কথা বলেন যাবে? হযরতে আলী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়া লা জামাআতি ইল্লা বিইমারা ওয়া লা ইমারাতি ইল্লা বিতাআ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করে দিলেন, ইসলাম নাই সংঘবদ্ধ ছাড়া। চিল্লায় বলেন কি ছাড়া? সংঘবদ্ধ ছাড়া, দলবদ্ধ ছাড়া, ঐক্যবদ্ধ ছাড়া ইসলামকে খুঁজে পাওয়াও যাবে। আবার এই দলকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব না থাকে। নেতৃত্ব না থাকলে দলও পাওয়া যাবে না। আবার যদি আনুগত্য না থাকে, নেতারও যদি আনুগত্য কর্মী বাহিনী না করে, তাহলে নেতৃত্ব টিকবে? কথা বলেন টিকবে?
কখনোই টিকানো সম্ভব হবে না। এজন্যই তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ইসলাম নাই জামাত সংঘবদ্ধ ছাড়া, সংগঠন ছাড়া, আর এই সংগঠন নাই নেতৃত্ব ছাড়া, আর নেতৃত্ব নাই আনুগত্য ছাড়া। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইদেরকে যখন দাওয়াত দেওয়া হয়, ওই কৃষক ভাইদেরকে যখন দাওয়াত দেওয়া হয়, আসেন ভাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাসূলের আদর্শ কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করি, তখন তারা বলে আমরা কোনো দলটল করি না। কি করি না? আমরা কোনো দলটল করি না। ওই দল করতে গেলে জেলখানায় যাওয়া লাগবে, বাড়িতে থাকা যায় না। চিল্লাই বলে ঠিক কি না? আছে কি নাই? তাহলে এই আমাদের কৃষক ভাইয়ে বলেন আর যুবক ভাইয়ে বলেন, এই যুবক ভাইদের কি বিষয় কিছু কথা বলি। এই যুবক ভাইয়েরা যখন ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট খেলে। ওই ক্রিকেট খেলাটাও দলবদ্ধ হয়ে খেলে কিনা? বলেন তো খেলে কিনা? ফুটবল যখন খেলে, নিম্ন হলে 11-22 জন খেলোয়াড়ের দরকার হয় কিনা? হয়তো। আবার দেখেন যখন ব্যাডমিন্টন খেলে, শীতের মৌসুমের একটা খেলার নাম হলো ব্যাডমিন্টন। চিল্লায় বলেন কি? ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টন যখন খেলে তখনও দেখা যায় দলে দলে খেলে কিনা? বলেন খেলে কিনা? আবার যখন দেখা যায় মোবাইলের মধ্যে গেম খেলে, গেম, বলেন কি খেলে? গেম, ফ্রি ফায়ার খেলে, তখনও দলবদ্ধ হয়ে খেলে কিনা? খেলে কিনা? কৃষক ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়, দল করার কথা হয়, কোরআন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেওয়া হয়, তখন তারা বলে আমরা কোনো দল টল করি না। কিন্তু ও ভাই, ও কৃষক ভাই, আপনারা তো অবশ্যই ধান কাটার কাজ কি করেন? ধান কাটার কাজ যখন করেন দলবদ্ধ হয়ে তো করেন। ধান চাষ করা যাও, ধানের বীজ বপন করার সময় তো দলবদ্ধ হয়ে করেন কিনা? ধান যখন ডাঙ্গান মারাই করেন তখন দলবদ্ধ হয়ে করেন কিনা? কিন্তু সব জায়গায় ঠিক আছে, একটা জায়গায় হচ্ছে খারাপ। এই খারাপটা হলো কোরআনের কাছে আসা যাবে না, কোরআনের রাজনীতি করা যাবে না, কোরআনের আইন প্রতিষ্ঠা যারা করে তাদের সাথে কথা বলাও যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই ভয় ভীতি করেন এই দুনিয়ার জমিনে টিকে থাকতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন চিরকাঙ্ক্ষিত নামক স্থান আপনার আমার জন্য যেটা দিয়েছে, পরকালীন জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। চিল্লাই বলেন কি নাই? আরো জোরে বলেন কি নাই? দল ছাড়া নাজাত পাওয়া যাবে। কেউ যদি চিন্তা করে আমি এককভাবে আমল করে জান্নাতে যাব, আমি বলবো আজকে আপনার সামনে বলে দিতেছি, আপনি খাতা কলম দিয়ে ডায়েরির মধ্যে লিখে রাখেন, কখনো দল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু দল না করে জান্নাতে একটা ব্যক্তিও যাইতে পারবে? 4টা আমলের কথা বলে দিয়ে যাচ্ছি। এই 4টা কাজ যারা করে তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। কয়টা কাজ বলেন তো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের কর্তৃত্ব, শাসন কর্তৃত্ব আমি তাদেরকে দিয়ে দেব। যাদেরকে দিয়ে দেব তারা 4টা কাজ করবে। চিল্লায় বলেন কয়টা কাজ? আর জোরে বলেন কয়টা কাজ? এই 4টা কাজ যারা করবে, 1 নম্বর কর্মসূচি হলো আকামুস সালাত, নামাজকে কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, এবং যাকাতকে প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ হতে লোকদেরকে বিরত রাখবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কর্মসূচি কাজ হলো কয়টা? আর জোরে বলেন কয়টা? অন্তত পক্ষে 4টার উপরে আমল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে জান্নাত দিয়ে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় আমাদের ভাইয়েরা
এই চারটা কাজ যারা করে তাদের সাথে আমাদের সঙ্গ নাই। চিল্লায় বলেন কি নাই? বলেন তো কি নাই? তাদের সাথে আমাদের কোনো সঙ্গ নাই, তাদের সাথে যোগাযোগ নাই। ভয় শুধু একটাই, আমরা যদি তাদের সাথে যোগাযোগ করি কখন বা জেলখানায় যাইতে হয়। আছে না নাই? এমন নেতাদের পিছনে আমরা ছুটি, যে নেতা নামাজ পড়ে না। কি পড়ে না? যে নেতা নামাজ পড়ে না, তার কর্মী বাহিনী নামাজ পড়ে না, তার এমপি মন্ত্রী নামাজ পড়ে না, তাদের পিছনেই সময় স্রোত গুলো তো আমরা দিয়ে দেই কিনা? এমন লোকদের, এমন দলের নেতাদের পিছনেও থাকা যাবে? আপনি থাকবেন ওই দলের সাথে যে দলের কর্মসূচির মধ্যে 1 নম্বরে নামাজ আছে। চিল্লায় বলেন কি আছে? নামাজ আছে, কুরআন তেলাওয়াত আছে, হাদিস অধ্যয়ন আছে, ইসলামী সাহিত্য আছে, সামাজিক কাজ করার হিসাব আছে। এই দলের সাথেই থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এমন নেতা আছে, নেতা প্রস্তাব করে পানি নেয় না, আছে না নাই? কিন্তু সাধারণ জনগণ তো কিছুই বোঝে না, তারা একটাই করে নেয়, ওই নেতাদের পিছনেই। যে নেতা প্রস্তাব করে পানি নেয় না তাদের পিছনেই তারা চলে যায়। যায় কিনা? যায় কিনা? আমি একটা কথা স্পষ্ট ভাবে আপনাদেরকে বলে দিতেছি, যে নেতার পিছনেই আপনি ছুটবেন, ওই নেতা যদি হয় সুৎখোর, কিয়ামতের ময়দানে তার সাথেই আপনার হাসর নাসর হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম, সেই দিন আমি প্রত্যেক মানব গোষ্ঠীকে ডাকবো তার নেতা সহকারে। চিল্লায় বলেন কি সহকারে? বলেন কি সহকারে? নেতা সহকারে। আমি অল্প সময় আছে, আপনাদেরকে একটা থিম জিনিস বুঝাই দিব। এই বুঝানোর মধ্যে বলতেছি, নেতা যদি হয় বেনামাজি, আর আপনি এই শীতের দিনে, ঠান্ডার দিনে কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়েন কিনা? ফজরের নামাজ, এশারের নামাজ পড়েন কিনা? তো নেতা যদি হয় বেনামাজি, আপনাকে ওই বেনামাজির পিছনে দাঁড়াতে হবে। নেতা যদি হয় সুদখোর, ওই সুদখোরের পেছনে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে। নেতা যদি হয় চরিত্রহীন লম্পট, ওই লম্পটের পিছনেই আপনাকে দাঁড়াতে হবে। এবং নেতা যদি হয় রিলিফখোর, ওই রিলিফখোরের পিছনে আপনাকে দাঁড়াতে হবে। আর নেতা যদি হয় বিধবা ভাতা চোর, ওই তার পিছনেই আপনাকে দাঁড়াতে। কথা বুঝছেন? এজন্য আমল করার আগে নেতা ঠিক করে নেন। নেতার ভিতর বাহির, আলো অন্ধকার যা আছে সব কিছুই বুঝে শুনে তার আনুগত্য করেন, তার কথা শুনে চলেন, নয়তো ইহকালেও সর্বনাশ, পরকালেও হবে সর্বনাশ। কথা কি বুঝছেন? এজন্য আমল কম করেন, কিন্তু আমল কম করার মধ্য দিয়েও নেতাকে ঠিক করার দরকার আছে না নাই? আজকালকে নয়, কিছুদিন আগেই দেখলাম 2018 সালে একজন বলেছিল, আমরা কয় প্রকার? 1 প্রকার হওয়ার দরকার আছে, আর বাকি 12 প্রকারের নামাজি হওয়া যাবে না। 1 নম্বরেই হলো মুমিন মুত্তাকি। চিল্লায় বলেন কি? 2য় নাম্বার হলো রমজান আলী হওয়া যাবে না। রমজান আলী চেনেন? শুধু রমজান মাস পরে, বাকিগুলো বাদ। আর একটা আছে বরকত আলী। কি আলী? বরকত আলী, সবে বরাতের নামাজ পড়ে, আর বাকিগুলো সব বাদ। আর একটা আছে মিরাজ আলী, এই সবে মেরাজ আসতেছে, সবে মেরাজের নামাজ পড়বে, আর সব আম্মা বাদ। আবার আছে কদর আলী, আছে আপনাদের দিকে, ওই শুধু লাইলাতুল কদর পড়বে, আর বাকিগুলো সব বাদ। এরপর আছে চিল্লা আলী, অর্থাৎ ফাজাইল আলী। এই ফাজাইল আলী শুধু চিল্লাত গেলে নামাজ পড়ে, আর নামাজ পড়ে না। আর আছে মোবারক আলী। চিল্লায় বলেন কি আলী? মোবারক আলী আছে। আর একটা হলো কুটুম আলী, আত্মীয়র বাড়িতে গেলে নামাজ পড়ে, আর নামাজ পড়ে না। আর একটা আছে দরবার আলী। চেনেন দরবার আলী? এ মান্নত করলে যে নামাজ পড়বে, আর পড়বে না। আর একটা আছে সাবের আলী, আছে এলাকা, এই কারণ মাইন্ড করেন না। এই সাবের আলীর কাম হলো যখন বিপদ করে নামাজ পড়ে, আর
বিপদ শেষ, নামাজও গুড বাই, আর নামাজের দরকার নাই। আর একটা আছে নেপালি, বলেন কি আলী, চিল্লাই বলেন কি আলী। সম্মানিত উপস্থিতি, এই 13 প্রকারের এক প্রকার 12 প্রকার হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অল্প বেঁধে দিয়েছে, আমি এর মধ্যেই 15টা কারণ বলবো। কয়টা কারণ? এই 15 শ্রেণীর লোক ইহকালীন জীবন শেষ করে যাবে, হাসরের ময়দানে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘেরানো পাবে না। জানার দরকার আছে না নেই? যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন প্রতিষ্ঠার কাজ করে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে, এই কোরআন নিয়ে বলতেছি পশ্চিম কালেও জান্নাত যাইতে পারবে না। আসেন আমি শেষ করে দিব। 1 নাম্বার হলো যারা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অমান্য করে। চিল্লায় বলেন কি করে? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অমান্য করে, এরা চিরস্থায়ী জাহান্নামী। আবার যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তায় বাধা দেয়, এরকম লোক আছে না নাই? কুফরি করে, আল্লাহর রাস্তায় বাধা দেয়, এরা চিরস্থায়ী জাহান্নামী। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, কি করে? আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে। এবং 4 নাম্বার হচ্ছে যারা কুফরি নীতি বা অস্বীকার করে, যারা কি করে? অস্বীকার করে। যারা কোরআনকে অপছন্দ করে, কি করে? কোরআনকে অপছন্দ করে। 6 নাম্বার হলো যারা কোরআনের আয়াতকে অবিশ্বাস করে এবং মিথ্যা মনে করে। 7 নাম্বার হলো যারা দিন থেকে ফিরে যাবে এবং কুফরি অবস্থায় মারা যাবে। মানে দিন ইসলাম থেকে ফিরে গেল এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করলো। যারা আল্লাহ নিষেধ করার পরেও যারা সুদ খায়, আবার রিপিট করতেছি, আল্লাহ নিষেধ করছে সুদ, এটা জানার পরেও যারা সুদ খাবে, এরা চিরস্থায়ী কি? জাহান্নামী। এরপরও যারা আল্লাহর সাথে শিরক করে, কি করে? শিরক করে। 10 নম্বর হলো যারা মুনাফিক। যারা কি? মুনাফিক। 11 নম্বর হলো যারা জালেম, যারা মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম এবং অবিচার করে। এবং 12 নম্বর হলো যারা মুমিনকে হত্যা করে, কি করে? মুমিনকে হত্যা করে। এবং যারা হলো অহংকারী, আছে না নাই? অহংকারী লোক কি খুঁজে পাওয়া যাবে? আসসালামু আলাইকুম। এরপর হলো যাদের নেকির পাল্লাটা হালকা হবে, কি হবে? নেকির পাল্লা যাদের হালকা হবে। 15 নম্বর হলো যারা পাপিষ্ট হবে, যারা পাপ কাজ করে। এই 15 শ্রেণীর লোক যদি মৃত্যুবরণ করেন, দুনিয়ার জিন্দেগি থেকে যদি তারা এই অবস্থায় চলে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘেরানো দিবে না এবং জান্নাতে কশিন কালেও দিয়ে দিবে না। কথা কি বুঝতেছেন? এই এরকম সময় যদি হয়ে যায় তাড়াতাড়ি শেষ করতে হলে কিন্তু বলা লাগবে না। আসেন আমরা সকলে মিলে যেটা জানলাম, এই 15 শ্রেণীর মধ্যে আমাদেরও থাকা যাবে। চিল্লায় বলেন থাকা যাবে? আসেন শেষ করব। আসেন, এই জমিনটা কার? আইন চলবে কার? আল্লাহ। আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন একমাত্র আল্লাহটাই চলবে জমিনের মধ্যে, অন্য কারোটা চলতে পারে আর চলতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।